আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের সকল সাজেশনের ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে উচ্চারণ এবং বানানের ফাইনাল সাজেশন দিব। তোমাদের অলরেডি কিন্তু বাংলা সেকেন্ড পেপারের যে পূর্ণাঙ্গ সাজেশন সেটা দেওয়া হয়ে গেছে। তো আজকে তোমাদেরকে উচ্চারণ আলাদা করে সাজেশন দিব এবং এখান থেকে যদি তোমরা পড়তে পারো এর বাইরে কিন্তু তোমাদের আর লাগবে না। তো দেখো এখানে আমাদের অনেকগুলো করেই সাজেশন রয়েছে, তো প্রতিটা করে আসলে বলে ওভাবে বোঝানো সম্ভব না, তোমরা জাস্ট দেখে নিবে কিংবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। যেমন দেখো আমরা মন, বনভোজন, মর্যাদা, বিজ্ঞপ্তি, অধ্যাপক, তীক্ষ্ণ, সহ্য, পাঠ্যক্রম, একাডেমি, উদ্যত, অধ্যক্ষ, আহ্বান, আহ্লাদ, ঐকমত্য, বিদ্রোহ, সন্ত্রস্ত, উৎকৃষ্ট, সম্মান, বন, অকৃতজ্ঞ, অতঃপর, মুক্তিযুদ্ধ, অপরাহ্ন, একতা, যথাযোগ্য এবং যকৃৎ। এর ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মর্যাদা, বিজ্ঞপ্তি, অধ্যাপক, তীক্ষ্ণ, সহ্য, একাডেমি, অকৃতজ্ঞ, অতঃপর, অপরাহ্ন, একতা, অধ্যক্ষ, আহ্বান, আহ্লাদ, ঐকমত্য, উৎকৃষ্ট এবং সম্মান। এরপর দেখো আমাদের আবৃত্তি, পদ্য, শর্তব্য, প্রজ্ঞাপন, হৃদয়, ঋগ্বেদ, চক্রবর্তী, নিস্পৃহ, প্রেক্ষিত, দৌহিত্র, 15, উত্থাপন, চট্টগ্রাম, লিখন, ছদ্মবেশ, স্বাগত, বিজ্ঞান, প্রাসঙ্গিক, জিহ্বা, ভ্রাতুষ্পুত্র, বিন্যস্ত, পদ্মাসন, ব্যাখ্যা, চিহ্নিত, তন্ময়, প্রায়শ্চিত্ত, অভ্যাগত, গঞ্জনা, মধ্যাকর্ষণ, পয়ঃপ্রণালী, ঔপনিবেশিক, কক্ষচ্যুত এবং বাহ্য জগৎ। তো দেখো এগুলার ভিতর থেকে যদি বলো সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো আমার আসবে ইনশাল্লাহ, সেগুলো হচ্ছে দেখো আবৃত্তি, পদ্য, এরপরে রয়েছে আমাদের দৌহিত্র, 15, তারপরে স্বাগত, বিজ্ঞান, প্রাসঙ্গিক, জিহ্বা, পদ্মাসন, ব্যাখ্যা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমরা পড়বো ভগ্নী, গঠিত, নিঃস্ব, অক্ষ, মতি, শব্দ, দুঃখ, প্রাঙ্গণ, প্রচণ্ড, প্রাক্তন, শুভ্র, কুম্ভিলক, গৃহস্বামী, প্রাতঃস্নান, ত্রয়োদশ, নক্ষত্র, লঙ্ঘন, মঙ্গল, ক্ষয়িষ্ণু, সহস্র, পাঙ্গাস, ব্রাহ্মণ, যাবজ্জীবন, কুব্জ, পরামর্শ, পর্যন্ত, ক্রম, মনক্ষুণ্ণ, ঐশ্বর্য, মশলা, ন্যায্য, স্বাধীনতা এবং ঐশ্বর্য। তো আমি বলি তোমাদেরকে পুরোটা থেকে যে সকল শব্দে দেখবে পদ্য লেখা আছে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। পদ্যযুক্ত যতগুলো উচ্চারণ আছে দেখবে, কারণ দেখবে যে একটা হচ্ছে পদ্য আর একটা হচ্ছে পদ্য, ঠিক আছে? দুইটা কিন্তু আলাদা জিনিস এবং একটাতে চন্দ্রবিন্দু বসে এবং একটাতে চন্দ্রবিন্দু বসে না। তারপর দেখো এখান থেকে কিন্তু আমাদের অক্ষ, তারপর আমাদের দুঃখ, প্রচন্ড, গৃহস্বামী, প্রাতঃস্নান, নক্ষত্র, ক্ষয়িষ্ণু, ব্রাহ্মণ, যাবজ্জীবন, পর্যন্ত, মনক্ষুণ্ণ, ঐশ্বর্য, স্বাধীনতা, অসহ্য, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং আমি বলি যেগুলোতে তোমরা দেখবে ওই অক্ষরটা যেটাতে রয়েছে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তো এগুলো যুক্ত তোমরা দেখবে। তো এই হচ্ছে আমাদের উচ্চারণের সাজেশন। উচ্চারণ থেকে কিন্তু আমাদের এই কয়েকটা যদি পড়ে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনোটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ আমার এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। তোমরা যারা নিয়ম লিখবে তাদের জন্য অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, এ ধ্বনি উচ্চারণ, ব ফলা উচ্চারণের 5টি নিয়ম, ম ফলা এবং জ ফলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। এই 5টা থেকে আমাদের কোশ্চেন আসে, বিশেষ করে এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, এটা কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে তোমাদেরকে যে সকল বানানগুলো দেখানো হবে এগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো তোমরা অনেকে বানান যে শুদ্ধিকরণ থাকে তোমরা সেগুলো অ্যান্সার করো, আবার অনেকে আছে যারা কোশ্চেন অ্যান্সার করে, তো দুইটাই এখানে থাকবে। তোমরা যদি এই দুইটা পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য এনাফ।
তো দেখো আমাদের এখানে অশুদ্ধ বানান শুদ্ধ বানান দুটাই দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে জাস্ট পড়ে যাবে। যেমন দেখো আমাদের সত্তা, পোস্টমাস্টার, বিদুষী, ইতিমধ্যে, শিরচ্ছেদ, আইনজীবী, মূর্ছনা, উচ্ছ্বাস, দৈন্যতা, সান্ত্বনা, অতিথি, বিভীষিকা, বাঙালি, অহরাত্রি এবং অনুসূয়া। দেখো এখানে যতগুলো আছে এই এক পৃষ্ঠা থেকেই তোমরা একাধারে অনেকগুলো কমন পেয়ে যাবে। এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো আমাদের সত্তা, ইতিমধ্যে এবং ইতোমধ্যে। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, একটা আছে আমাদের ইতিমধ্যে আর একটা আছে আমাদের ইতঃপূর্বে, দুইটাই দেখে যাবে। শিরচ্ছেদ আর আইনজীবী, মানে জীবী থাকলে লাস্টে কিন্তু দুইটাই আমাদের দীর্ঘইকার হয়। এরপর দেখো আমাদের দৈন্যতা খুবই ইম্পর্টেন্ট, সান্ত্বনা, বিভীষিকা, অহরাত্রি, অনুসূয়া, এগুলা কিন্তু আমাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বানান, এখান থেকে আমাদের কয়েকটা চলে আসবে। তো দেখো এরপর আমরা পড়ব সম্বর্ধনা, কথোপকথন, সুস্বাগত, ন্যূনতম, পুরস্কার, আবিষ্কার, সরস্বতী, বুদ্ধিজীবী, পিপীলিকা, জ্যৈষ্ঠ, লজ্জাস্কর বা লজ্জাকর যেটা, পৈতৃক, প্রতিযোগিতা, প্রজ্বলন, অত্যন্ত, সমীচীন, নিশিথিনী, মনঃপূত, দিবারাত্র, কৃত্তিবাস এবং ফটোস্টেট। তো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কথোপকথন, সুস্বাগত, ন্যূনতম, পুরস্কার, সরস্বতী, জ্যৈষ্ঠ, লজ্জাকর, পৈতৃক, প্রজ্বলন, সমীচীন, নিশিথিনী, দিবারাত্রি, কৃত্তিবাস। মানে এখানে আসলে সবগুলো ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, তারপরেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে এখানে জানিয়ে দিলাম। এরপরে আছে আমাদের প্রাণীবিদ্যা, ভৌগোলিক, ইতপূর্বে, গীতাঞ্জলি, ব্যুৎপত্তি, ঐক্যতান, মুমূর্ষ, শ্রদ্ধাঞ্জলি, অপরাহ্ন, স্টেডিয়াম, ব্রাহ্মণ, আকাঙ্ক্ষা, মনোকষ্ট এবং প্রণয়ন। তো দেখো এখান থেকে যেমন আমাদের ইতঃপূর্বে আগে বললাম যে ইতোমধ্যে এবং ইতঃপূর্বে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। গীতাঞ্জলি মানে অঞ্জলি কথাটা যদি লাস্টে থাকে তাহলে সেটা আমরা ঋষিকার দিব, যেমন জীবী থাকলে দুইটাই আমরা দীর্ঘিকার দিব। এবার দেখো ব্যুৎপত্তি, ঐকতান, মুমূর্ষ, অপরাহ্ন, আকাঙ্ক্ষা এবং মনোকষ্ট আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যারা বানান অ্যান্সার করবে তাদের এই কয়েকটা পড়লেই 100% তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ। আর তোমরা যারা বানানের নিয়ম লিখবে তাদের জন্য দেখো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের অতৎসম শব্দের 5টি নিয়ম, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের 5টি নিয়ম, প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম, ইকার ব্যবহারের নিয়ম, নত্ব বিধানের নিয়ম এবং সত্য বিধানের নিয়ম। এই কয়েকটা তোমরা যদি জানো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো দেখো এই হচ্ছে তোমাদের বানানের সাজেশন। আশা করা যাচ্ছে যে এই কয়েকটা যদি পড়তে পারো তোমাদের এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।